আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আরও শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। আজও বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টি হতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে চলমান ঝড় বৃষ্টি আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় খুলনা বিভাগ ছাড়া দেশের সব বিভাগেই কম বেশি বৃষ্টিপাত হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে 71 মিলিমিটার, আর রংপুর বিভাগে সৈয়দপুরে 62 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, রাজধানী ঢাকা, মাদারীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, গাজীপুর, নরসিংদী, শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, ময়মনসিংহ, জামালপুর, ফুলবাড়িয়া, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ সিলেট বিভাগের সকল জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে ইনশাল্লাহ। তাই উত্তর পশ্চিম আকাশে কালো মেঘ দেখতে পারলে সতর্ক থাকবেন। এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে, তবে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে, যেটি প্রথমে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরবর্তীতে নিম্নচাপ, এরপর 24 থেকে 25 মে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভবত ঘূর্ণিঝড় রিমালের অভিমুখ হতে পারে ভারতের উড়িষ্যা থেকে বাংলাদেশের বরিশাল বিভাগের মধ্যবর্তী অঞ্চল। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় 150 কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে আরও বৃদ্ধি পেতে পারে। এ বিষয়ে আরও বিস্তারিত আসছে সামনের ভিডিওতে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এছাড়া দেশের অন্যত্র তাপ প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সর্বশেষ একটি কথা, এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে, মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা শুধু ধারণা দিতে পারি, বাকিটা মহান আল্লাহ তাআলার হুকুম হলে হবে, না হলে কিছু করার নেই। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন।